আরুলিয়া কোস্টাল থানায় গ্রেফতার রাইদুল আব্দুল, ২৬ বছর বয়সী এক যুবক। আর বিচারের দিন সকালে নিজের গলার নলি কেটে আত্মহত্যার চেষ্টা যুবকের। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে। নিজের গলার নলি কেটে আত্মহত্যার চেষ্টা যুবকের। খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ যুবককে উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। কিন্তু কী কারণে এই আত্মহত্যার চেষ্টা যুবকের তা খতিয়ে দেখছে পুলিশ। বাংলায় সবই সম্ভব। সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়া, আবার নিজেরই দলের গোষ্ঠী কন্দলের চাপে পড়ে সেই কাটমানি ফেরত দেওয়া। এরকমই ছবি ধরা পড়ল ইসলামপুর ব্লকের চোপড়া বিধানসভার অন্তর্গত কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতে। মঙ্গলবার সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগম প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়া উপভোক্তাদের থেকে নেওয়া কাটমানি পঞ্চায়েতে বসেই ফেরত দিলেন। যদিও এই কাটমানি প্রধান নুরি বেগমের স্বামী তথা তৎকালীন অঞ্চল তৃণমূল সভাপতি আব্দুল হকের বিরুদ্ধে নেওয়ার অভিযোগ ছিল। এমনই ঘটনায় এলাকা জুড়ে শোরগোল পড়ে যায়। প্রচুর মানুষ কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে তাদের দেওয়া কাটমানি প্রধানের হাত থেকে ফেরত নিলেন। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা সুজালি গ্রাম পঞ্চায়েত জুড়ে ছড়িয়ে পড়ে। টাকা ফেরত দেওয়া হয়ে গেলে পঞ্চায়েত থেকে বেরোনোর সময় প্রধান নুরি বেগমকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের চোর চোর স্লোগান শুনতেও পাওয়া গেল। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছে যায় ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। সব মিলিয়ে ঘটনাকে ঘিরে রাজ্যে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে আরও একবার কাটমানি নেওয়ার অভিযোগ প্রমাণিত হলো বলেই মত রাজনৈতিক মহলে। বালুরঘাট রায়গঞ্জ ও বালুরঘাট মালদা লাইনে বাস পরিষেবা স্বাভাবিক রয়েছে, কিন্তু গতকাল থেকে পকেট রুটে বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু কেন? মূলত টোটো দৌরাত্মের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিকরা। টোটোর বিরুদ্ধে সেভাবে নেওয়া হয় না কোনো ব্যবস্থা বলে মালিকদের অভিযোগ। এদিকে বাস ধর্মঘটের জন্য সমস্যায় পড়ছেন যাত্রীরা। অনেকে জানেন না বাস ধর্মঘটের কথা। বালুরঘাট স্ট্যান্ডে এসে জানতে পারেন বিষয়টি। এদিকে বাস ধর্মঘটের ফলে চড়া ভাড়ায় যাত্রীদের গন্তব্যস্থলে নিয়ে যাচ্ছে টোটো চালকরা। এই বাস ধর্মঘটে অংশগ্রহণ করেছে চকভেগু, কুমারগঞ্জ, তপন ও গঙ্গারামপুর বাস মালিক অ্যাসোসিয়েশন। এদিকে বাস মালিকদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে জেলা পুলিশ প্রশাসনের। সেখানে কোনো সমাধান সূত্র না বেরোলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে বলে বাস মালিকরা জানিয়েছেন। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে বাস স্ট্যান্ড চত্বরে পুলিশ মোতায়েন রয়েছে। কুয়োতে ফেলে নিজের মেয়েকে প্রাণে মেরে ফেললো মা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শিশুটির বয়স মাত্র 25 দিন। তার মধ্যে নির্মমভাবে তাকে হত্যা করলো নিজেরই মা। মঙ্গলবার শিলিগুড়ি 38 নম্বর ওয়ার্ডের সুকান্তনগর এলাকায় মর্মান্তিক ও দুঃখজনক ঘটনাটি ঘটেছে। ঘটনার খবর পেয়ে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ ও দমকল বিভাগ। অভিযুক্ত মাকে আটক করেছে পুলিশ। দমকল কর্মীরা কুয়োর জল তুলে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে শিশুটি কুয়োর জলে হাবুডুবু খেতে খেতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এদিকে খবর চাউর হতে এলাকায় প্রচুর মানুষ ভিড় জমায়। মায়ের এমন কর্মকাণ্ডে হতবাক সকলে। শিশুটির পিতা বাকরুদ্ধ শিশুটির মাও। জানা গিয়েছে শিশুটির মা মানসিক ভারসাম্যহীন। শিশুটি জন্মাবার পর থেকেই তাকে কুয়োতে ফেলার বারবার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। তাই শিশুটিকে চোখে চোখে রাখত পিতা, কিন্তু 25 দিনের মাথায় ঘটে গেল অঘটন। শিশুটির পিতা পেশায় গাড়ি চালক, এলাকায় ভাড়া থাকতেন তারা। তাদের এলাকার বাসিন্দারা সেভাবে চিনতেনও না। এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ওয়ার্ড কাউন্সিলর দুলাল দত্ত। তিনি বলেন, এটা একটা মর্মান্তিক ঘটনা। শুনেছি ওই মহিলা নাকি কিছুটা ভারসাম্যহীন। আমরা চাই আদতেই ওই মহিলা মানসিক ভারসাম্যহীন কিনা তা চিকিৎসকের সাহায্য নিয়ে পুলিশ যাচাই করুক, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা তদন্ত করে দেখা হোক। এদিকে শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে গোটা ঘটনা তদন্ত করছে পুলিশ।